তরমুজের নাম যার জন্য মধু হয়ে গেছে, আমার পাশে এখন সেই মোহাম্মদ রনি রয়েছে। নতুন করে খবর, মোহাম্মদ রনি তরমুজের ব্যবসা ছেড়ে নাকি কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছেন। কিন্তু এটা কি সত্যি? কতটা সত্যি সেই বিষয়টি আমরা এখন মোহাম্মদ রনির কাছ থেকে শুনবো। রনি ভাই, আমি প্রথমেই জানতে চাই, আপনি নাকি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন এবং তার জন্য আপনি একটা বিজনেস পেজও খুলেছেন ফেসবুকে, এটা কি সত্যি? ফেসবুক খুলছি কিন্তু সবাই চালায়, আমার তো একটু মন চায় যে আমি একটু একটা মোবাইল চালাই। আমি গরিব মানুষ, সবাই চালায়, আমার একটু মনে চায় একটা মোবাইল চালাইতে। তারপর একটা নতুন মোবাইল কিনছি, পরে এটা সিম ভরছি, পরে আমি মনে করেন যে এটা আইডি খুলছি। এটা কি সত্যি আপনি তরমুজের ব্যবসা ছেড়ে এখন কন্টেন্ট বানাবেন, কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছেন? আমার এটা আগে, এই যে আমার দাদা, আমার বাবা গেছে, আমার দাদা মারা গেছে, এখন আমি এই তরমুজটা 10-15 বছর চিনছি যে এটা কি লাল না সাদা। তো এটা আমি এত অকালে ছেড়ে দেবো না, এটা আমার আগে। এই তরমুজ এই ব্যবসা আমার আগে। আর পরে যদি কোনো কিছু করতে চাই, পরে যদি সময় পাই যে ভাই একটু হোটেলে আমার একটু একটা উদ্বোধন প্রোগ্রাম করে দেন, তো তো ব্যবসা শেষ করে, এই তরমুজ ব্যবসা শেষ করে দোকান বন্ধ করে যদি একটু সময় পাই, ওই সময়ে আমি তার সময় দিতে পারবো। আপনার পেজের নাম কি? আমার পেজের নাম বলছি রনি খান, আর আইডি হলো রনি ওই কিরে কিরে মধু মধু। ওই কিরে কি ধরনের ভিডিও আপলোড করবেন? না, কোনো ভিডিও, কোনো আপলোড প্রোগ্রামে আমার কোনো করে ইচ্ছা নাই যাওয়ার। জাস্ট পাবলিক ফিগার হিসেবে খুলেছেন? আমার ব্যবসা হলো আগে, কর্ম হলো আগে, পরে হলো অন্য কিছু। ভাইরাল হওয়ার আগে যেমনটা ছিলেন, ঠিক ভাইরাল হওয়ার পরে যেমনটা আছেন, তফাৎটা কোথায়? তফাৎটা আমি ভাইরাল জিনিসটা কি বুঝি নাই। আমার দাদা ছিল বাজারে, আমার বাপ ছিল, আমি ছিলাম, তখন আমি ছোটো ছিলাম। এই যে এই সময় এই যে এই পোলার মতো ছোটো ছিলাম, এই পোলার মতো ছোটো ছিলাম, এই পোলার মতো ছোটো ছিলাম, তখন আমার দাদার পিছা বাবির পিছা খালি তরমুজের পিছে ঘুরছি, লাড়ছি 10-15 বছর। তরমুজ আমি চিনি নাই, তরমুজটা আসলে সাদা না লাল। 10-15 বছর ঘুরতে ঘুরতে পরে আমার দাদা মারা গেছে, বাপ মারা গেছে, পরে আমার সিরিয়াল, পরে তরমুজ আমি 10-15 বছর চিনা ফেলাইছি যে এটা সাদা না লাল। পরে আমি একটা সুন্দর একটা তরমুজ নিয়ে কাইটা লাল বাড়ি করে কইছি, ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই। পরে সবাই আনন্দ পাই ছুটে আহে, ভাই আমার লাল তরমুজ দেন। পরে সেই লাল তরমুজ আমি তার কাছে বিক্রি করি। আমি ফুটপাতের ব্যবসায়ী। অর্থাৎ আপনি তরমুজ কিভাবে চেনেন? এটার কি কোনো স্পেশালিটি রয়েছে? তরমুজ কীভাবে চিনলাম, এর পিছনে আগে আপনার 10-15 বছর গোলামি করতে হবে, এবং কি কামলাগিরি করতে হবে, লাড়তে হবে, চারতে হবে। এমন কি কখনো হয় নাই যে আপনি কেটেছেন সেটা সাদা হয়েছে? না না, মাঝে মধ্যে হয়ে যায়, এটা উপরালার ইচ্ছা, এটা তো আমি বানাই না, এটা কে বানাইছে? আল্লাহ বানাইছে। আমি চিনছি, আমি বিসমিল্লাহ করে কাটি, যে লাল হবো লাল হয়, কোনটা পরে মিসও হয়ে যায়, সাদা হয়, পচা হয়। রনি ভাই, আমরা আরেকটা প্রসঙ্গে যাব। আমরা দেখছিলাম কিছু ভিডিওতে আপনি কান্না করছিলেন এবং কথা উঠেছে আপনার তরমুজের ব্যবসা কমে গেছে। আসলে কি ভাইরাল হওয়ার পরে তরমুজের ব্যবসা কমে গেছে না বেড়েছে? বেড়েছে, এবং কি একটা প্রচণ্ড ঘটনা করছে। আমি তরমুজ বিক্রি করতে পারি না, আমি যে ভাইরাল হয়ে গেছি এটা আমি বুঝতে পারি নাই। পরে আমি 1.5 লক্ষ টাকা তরমুজ কিনি, তরমুজ বিক্রি করতে পারি না। সবাই খালি ছবি তোলে, কিন্তু কি তরমুজ কিনে না, বিয়ে করে রাখে, কয় মধু 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 ভাই, মধু ভাই, মধু ভাই, সবাই এরকম বলে, ছবি তোলে। কিন্তু অর্থাৎ প্রথম দিকে যখন ভাইরাল হয়েছেন তখন আপনি বিক্রি করতে পারেন? তখন আমি তোর ভাইরাল কি জিনিস এটাও বুঝি না, আর তরমুজ বিক্রি করতে পারি না। এখন কি ব্যবসা বেড়েছে? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবাই এই